নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। আপনারা এই শীতকালে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোকেও আমি এভাবে লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন সরু করে কেটে নিয়েছি। বেগুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেব। এই দেখুন, বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব বেগুনের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে বাড়িয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, বেগুন আর মাছগুলো নরম হয়ে গিয়েছে, আর বেগুন আর মাছগুলো একসঙ্গে ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি।